নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে তামিলনাড়ুর একটা সরকারের একটা ডিসিশন নিয়ে গোটা ভারতবর্ষে খুবই বিতর্ক সৃষ্টি হয়েছে। বিতর্কটা এই কারণে হচ্ছে যে আমাদের ভারতবর্ষের যে কারেন্সি রয়েছে তাতে যে কারেন্সির একটা চিহ্ন রয়েছে রুপি, সেই রুপিটাকে ওনারা চেঞ্জ করে ওনাদের যে 2025 এবং 26-এ যে রাজ্য বাজেট পেশ করা হয়েছে তাতে ওই রুপিটাকে চেঞ্জ করে ওনারা তামিলের যে একটা ভাষার যেটা রুবেয়া সেই চিহ্নটা ওনারা ওখানে দিয়ে দিয়েছে। ওনারা বলছেন যে রুপিটার যে রটা সেটা দেবনাগরী মানে হিন্দি থেকে এসছে, তার সঙ্গে কিছু মডিফাই করা হয়েছে। তো যেহেতু তামিলনাড়ুতে এই মুহূর্তে একটা হিন্দি বিদ্বেষ চলছে বা তামিলনাড়ু সরকার মানে এটা তামিলনাড়ুতে বরাবরই আছে, তারা হিন্দিকে খুব একটা পছন্দ করে না। তো সেক্ষেত্রে এই হিন্দিকে চাপিয়ে দেওয়া এইটার বিপক্ষে ওনারা কারেন্সি যেটা রুপির চিহ্নটাকে সেটাকে চেঞ্জ করে দিয়েছেন। বাজেটে দেখানো হয়েছে ওনাদের তামিলের যে রুবাইয়ের চিহ্ন সেটা। তো এইটা নিয়ে গোটা ভারতবর্ষে একটা বিতর্ক তৈরি হয়েছে যে যে কারেন্সির চিহ্ন দেওয়া হয়েছে সেটা তো আরবিআই দিয়েছে কেন্দ্রীয় সরকারের প্রস্তাব অনুযায়ী 2010 সালে। তো যেটা ভারতবর্ষে কারেন্সিতে একমাত্র কেন্দ্র সরকার এবং রিজার্ভ ব্যাঙ্কই কন্ট্রোল করে। তো সেক্ষেত্রে একটা রাজ্য সরকার কি ক্ষমতা আছে কারেন্সি চিহ্নকে চেঞ্জ করে দেওয়া? তো এটা কিসের ইঙ্গিত? তো এটা খুবই খারাপ ইঙ্গিত, এটা সবাই বলা বলি করছেন। তো এটা নিয়েই বিতর্কটা সৃষ্টি হয়েছে, বা একজন রাজ্য সরকার এটা পারে কিনা, এটা সংবিধান সম্মত কিনা ইত্যাদি নানা প্রশ্ন উঠছে। তো তামিলনাড়ু সরকার যেটা করেছেন এটা তো বিতর্ক সৃষ্টি হয়ে গেছে। এরপর যেটা দেখার হচ্ছে যে এই রুপি যে মানে দেবনাগরী বা হিন্দিকে নিয়ে তামিলনাড়ুতে একটা বিদ্বেষ চলছে বা ঝামেলা চলছে, তার সূত্রপাত কোথা থেকে এসছে? সূত্রপাত মূলত এসছে কেন্দ্র সরকারের একটা নীতিকে নিয়ে। তামিলনাড়ুতে এমনি হিন্দি বিদ্বেষ বা হিন্দিকে নিয়ে ঝামেলা এটা বহু পুরনো, অনেক প্রাচীন ওদের ইতিহাস রয়েছে এটা নিয়ে। তো সেটা নিয়ে আমি আর এখন বলছি না। তো এটার মেনলি হচ্ছে গিয়ে 2000 সালে যে কেন্দ্র সরকারের নতুন শিক্ষানীতি অ্যাডপ্ট করেছেন তাতে বলা হয়েছে যে 3টে ল্যাঙ্গুয়েজ শেখানোর কথা। একটা মাতৃভাষা, একটা ফরেন ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ হয় তো কোনো অসুবিধা নেই, আর একটা যে কোনো ভাষায়। ওখানে কিন্তু বলা নেই যে হিন্দিকেই শেখাতে হবে। কিন্তু তামিলনাড়ু সরকার ধরে নিয়েছে যে ওটাকে একটা হিন্দিকে মানে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টারই মানে কৌশল। তার জন্য এই 3 ল্যাঙ্গুয়েজ প্রস্তাব দেওয়া হয়েছে। তামিলনাড়ু সরকারের বক্তব্য হচ্ছে যে দুটো ল্যাঙ্গুয়েজ আমরা শেখাবো, একটা তামিল একটা ইংলিশ, আমরা 3 ল্যাঙ্গুয়েজ শেখাবো না। তো কেন্দ্র সরকার তামিলনাড়ুর এর জন্য যে শিক্ষার যে ফান্ড রয়েছে কিছু ফান্ড আটকে দিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে শিক্ষাটা আমাদের কনকারেন্ট লিস্টে মানে কেন্দ্র এবং রাজ্যের যে উভয় লিস্ট রয়েছে তাতে রয়েছে। তো তামিলনাড়ু সরকারের অভিযোগ হচ্ছে কেন্দ্র সরকার জোর করে রাজ্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, যেটা ফেডারেল স্ট্রাকচারের পরিপন্থী। তো মেনলি হচ্ছে গিয়ে তো যেটা তামিলনাড়ু সরকারের মানে আপত্তি সেটা হচ্ছে যে এই হিন্দিকে চাপিয়ে দেওয়া নিয়ে। এবং মানে কেন্দ্র সরকারের মানে তামিলনাড়ু সরকারের যুক্তি হচ্ছে কেন্দ্র পেছনের দরজা দিয়ে হিন্দিকে একটা চাপিয়ে দিতে চাইছে, আর তামিলনাড়ু ওটা মানতে চাইছে না। আবার কেন্দ্র সরকারের যুক্তি হচ্ছে যে তারা কোনো হিন্দিকে চাপাতে চাইছে না, তৃতীয় ল্যাঙ্গুয়েজ হিসাবে যে কোনো ভারতবর্ষের একটা ল্যাঙ্গুয়েজ বা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে ওনারা শেখাতে পারেন, যাতে ভারতবর্ষের মানুষের মানে তামিলনাড়ু বা যে কোনো শিক্ষা যদি 3টে ভাষায় কোনো স্টুডেন্ট শিক্ষা গ্রহণ করেন সেক্ষেত্রে ওনাদের শিক্ষায় অনেক বিকশিত হবে, ওনাদের মানে ফিউচার মানে অনেক উজ্জ্বল হবে। এই ধরনের একটা যুক্তি কেন্দ্র সরকারের দেওয়া হচ্ছে। তো যদিও বিভিন্ন বিশেষজ্ঞ বিভিন্নভাবে মতামত দিচ্ছে, তবে আমার যদি ব্যক্তিগতভাবে মত হয় আমি কিন্তু এই ডিএমকে যিনি সরকারের প্রধান এম.কে. স্ট্যালিন বা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ওনার মতকে একদম 200% আমি সাপোর্ট করি। এই যে কেন্দ্র সরকারের একটা নীতি সব জায়গায় একটা জবরদস্তি মানে গুন্ডামি মস্তানি করে চাপিয়ে দেওয়া, কোনো রাজ্য সরকার বা আমাদের যে ফেডারেল স্ট্রাকচার যেভাবে আমাদের স্বাধীনতার পরে সর্দার বল্লভভাই পটেল বা আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুরা যেভাবে রাজ্যগুলোকে পুনর্গঠন করেছিলেন, সব রাজ্যকে যেভাবে ভারতের সঙ্গে এক করেছিলেন, এই বিজেপি বা আরএসএস এর যে সরকার কেন্দ্রে রয়েছে এদের একটা দেখা যাচ্ছে একটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং একটা মস্তানি টাইপের মানে জবরদস্তি সবকিছুতে চাপিয়ে দেওয়া। জবরদস্তি চাপিয়ে কিন্তু কোনো কিছু হবে না, আলটিমেটলি কিন্তু এইভাবে যদি চলতে থাকে তার উদাহরণ কিন্তু পাকিস্তান আর ভারতবর্ষের যদি কম্পেয়ার করা যায় দেখা যাবে যে পাকিস্তান এত টুকরো হয়ে গেল কেন বাংলাদেশ, তাতেও কিন্তু সেই একই কারণ ছিল, জবরদস্তি সবকিছু মানে চাপিয়ে দেওয়া হচ্ছিল। মানে তখন পাকিস্তানের যে পশ্চিম পাকিস্তান বর্তমানে যেটা রয়েছে সেই সরকার যেটা ডিসিশন নিত সেটাকে বাধ্য করতো এই পাড়ের মানে বর্তমানে পূর্ববঙ্গ বাংলাদেশ যেটা
তাদেরকেও মানতে, তো তারা মানবে কেন? তার ফলস্বরূপ যা হওয়ার 1971 সালে ঘটে গেছে, আপনারা দেখেছেন। তো আমাদের ভারত সরকারেরও, আমরা বিশেষ করে এই বিজেপি সরকার যেটা কেন্দ্রে রয়েছে, মানে তাও বিজেপি যদি সরকার বলি, তো এর আগে তো অটল বিহারী বাজপেয়ীর গভর্নমেন্ট ছিল, তারা কিন্তু এই ধরনের ছিল না, তারা কিন্তু কেন্দ্র রাজ্যের একটা সুন্দর সম্পর্ক রেখে চলতো। বিশেষ করে এই যে বিজেপি সরকার 2014 থেকে এসছে, এদের মধ্যে একটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং একটা সবকিছু জবরদস্তি চাপিয়ে দেওয়ার একটা ট্র্যাডিশন দেখা যাচ্ছে। সেটা হিন্দি হতে পারে, যে কোনো বিষয়। আপনি যদি দেখেন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও হঠাৎ করে একটা বলা হলো কি যে মানে যেটা গ্রামীণ মানুষের যে আবাস যোজনার টাকা বন্ধ, 100 দিনের কাজের টাকা বন্ধ। কেন বন্ধ? না ওখানে নাকি দুর্নীতি হয়েছে। আরে ভাই, যদি দুর্নীতি হয়েছে তো যারা করেছে, দুর্নীতি তো গ্রামের লোক করেনি, সাধারণ মানুষ তো করেনি। দুর্নীতি হয় কোনো মন্ত্রী করেছে বা কোনো অফিসার করেছে। ভাই তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়ে গরিব মানুষদের যাতে না দেওয়া যায় মানে টাকা, তার একটা ব্যবস্থা করে আপনি টাকা আটকে রেখেছেন। মানে এইগুলো একটা অদ্ভুতপূর্ণ। আর হিন্দিকে আপনি চাপিয়ে দেবেন কেন? যদি কোনো ভাষা, যেমন আমাদের পশ্চিমবঙ্গে, আমরা কলকাতায়ও আমরা দেখেছি অনেক মানুষ আছে ফ্রেঞ্চ শেখে, জার্মান শেখে, কেউ চাইনিজ ভাষা শেখে, শিখতেই পারে, কোনো আপত্তি নেই। কিন্তু তার জন্য আপনি জবরদস্তি কোনো মানুষকে উপর যে 3টে ভাষা শিখতেই হবে, এই জবরদস্তি জিনিসটা কেন? তার যদি তামিলনাড়ু যদি লোকেরা মনে করে যে তারা তামিলের বাইরে আরো 50খানা ভাষা শিখবে, শিখতেই পারে। কিন্তু আপনি জোর করে তাদেরকে 3টে ভাষা শেখাতেই হবে, আর 3টে ভাষা লোকে শিখেও করবে কি যদি তাদের ইচ্ছাও না থাকে? ভারতবর্ষে কতটুকু মানুষ 3টে ভাষা জানে? তো এই ধরনের একটা জবরদস্তি নীতি সব জায়গায় অ্যাপ্লাই করা, এটাতে কিন্তু মানে কোনো কেন্দ্র রাজ্যের যে ভালো সম্পর্ক, সেটা কখনোই মজবুত হবে না। এবং এই যে সরকার যেভাবে নীতি নিয়ে চলছে, এটা ঔদ্ধত্যপূর্ণ নীতি, এটা কিন্তু কোনোভাবে কেন্দ্র রাজ্যর মানে এই ফেডারেল স্ট্রাকচারের জন্য খুব একটা ভালো না। এই ধরনের করলে কিন্তু প্রত্যেকটা রাজ্য থেকে নানা বিষয়ে কিন্তু আপত্তি আসবে। আর হিন্দিকে চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা, এটা পুরো স্বাধীনতার পর থেকে কিন্তু কেন্দ্রের যেসব সরকার থাকে, সে কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে, সবার মধ্যে এই জিনিস রয়েছে। আপনি দেখবেন এই হিন্দিকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি। হিন্দিকে নিয়ে ভারতবর্ষে তো 40% মানুষ হিন্দি কথা বলে, কিন্তু এমন একটা ভাব দেখা হয় যেন হিন্দি ছাড়া ভারতবর্ষে চলে না। তো আমরা কেন যারা যে যার ভাষার মাতৃভাষায় কথা বলতে পারবো না? আগে এক সময় ছিল যে কোনো সেন্ট্রাল পরীক্ষা আপনি দিতে যাবেন, ইংলিশ আর হিন্দি ছাড়া কথা নেই। তাহলে যারা বাংলা ছেলে মেয়ে বা যারা উড়িয়ার ছেলে মেয়ে বা যারা তামিলের ছেলে মেয়ে, যারা হিন্দি জানে না আর ইংলিশে একটু দুর্বল, যেহেতু ওটা ফরেন ল্যাঙ্গুয়েজ, তো তারা অটোমেটিক পিছিয়ে যেত সব কিছুতে। এটা আমরা নিজেরা দেখেছি। এখন যদিও এগুলো কিছু ট্র্যাডিশন চেঞ্জ হচ্ছে, আর সব কিছুর পেছনে একটা হিন্দি চাপিয়ে দেওয়ার কি আছে? ভারতবর্ষে এতগুলো রাজ্য আছে, এত জনজাতি মানুষ আছে, মানে এত মানুষ রয়েছেন। ভারতবর্ষে না বললে 1600 থেকে 1700 ভাষায় মানুষ কথা বলে। আমাদের পশ্চিমবঙ্গেই প্রায় 123খানা ভাষায় মানুষ কথা বলে। তো যার যেটা পছন্দ হবে, মানুষের কমিউনিকেশন, ভাষাটা কি একটা কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ, যার যেটা পছন্দ হবে সেই ভাষায় উনি কথা বলবেন। কিন্তু এই জোর করে হিন্দিকে চাপিয়ে দেওয়া, কেন হিন্দি ছাড়া কি চলবে না? হিন্দি ভারতবর্ষে কটা স্টেটে কথা বলা হয়? আপনি যদি দেখেন তো উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, আর কিছু কিছু রাজস্থান বা বিহার টিহারে কিছু কিছু কথা, বিহারেও আবার ভোজপুরি ভাষা চলে। তো মেনলি কথা হয় মধ্যপ্রদেশ, রাজস্থান, দিল্লিতে কিছু হিন্দি ভাষায় কথা চলে, পাঞ্জাবি ভাষা, হরিয়ানায় কিছুটা হিন্দি ভাষায় কথা হয়। তো যদি দেখা যায় যে কতটুকু অংশ মানুষ হিন্দিতে কথা বলে, আর আমাদের কেন এই স্বাধীনতা থাকবে না? যে মানুষ যে ভাষায় কথা বলতে চায় তাকে সেই ভাষায় স্বাধীনতা দেওয়া উচিত। যে মানুষ যেটা খেতে চায় তাকে সেটাই দেওয়া উচিত। যে মানুষ যেটাতে কমফোর্ট ফিল করে, যে ড্রেস পরার জন্য, তাকে সেটা দেওয়া উচিত। কিন্তু এই জবরদস্তি করে চাপিয়ে দেওয়া, আপনারা নিশ্চয়ই দেখেছেন সম্প্রতি দিল্লিতে যে বিজেপি গভর্নমেন্ট এসছে, তাদের এক মন্ত্রী এসে দিল্লি বাজারে ফতোয়া দিচ্ছে যে মঙ্গলবার দিন, ঠাকুরের দিন, ওই দিনকে মাছ বিক্রি করা যাবে না। আপনি ভাবুন দেখি, আমাদের যারা বাঙালি আছে বা যারা মাছ খায়, তাদেরকে হঠাৎ করে এসে যদি বলে দেওয়া যায় যে এই সপ্তাহে 5 দিন আপনি মাছ খেতে পারবেন না, একটা সময় হয়তো বলবে যে মাছ খাওয়াটাই নিষিদ্ধ। মানে এই ধরনের যে মস্তানি বার্কা কথাবার্তা, এই ধরনের যে মানে একটা ঔদ্ধত্য, সব জায়গায় চাপিয়ে দেওয়া, জবরদস্তি, এটা কিন্তু কোনো মানুষই মেনে নেবে না। তামিলনাড়ু প্রোটেস্ট করছে, আস্তে আস্তে আপনি দেখবেন এই জিনিসটা বাড়বে। বিভিন্ন রাজ্য কিন্তু এগুলো বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়বে, যেটা একটা গণতান্ত্রিক দেশের পক্ষে বা আমাদের দেশের ঐক্যমত্যের পক্ষে কিন্তু খুবই ভয়ঙ্কর। তো আমার মনে হয় বিজেপির যারা মানে কিছু সুস্থ মস্তিষ্কের মানুষ রয়েছে, তাদের এগুলো বোঝানো উচিত যে এইভাবে মস্তানি করে, জবরদস্তি করে আপনি কিন্তু কোনো কিছু চাপাতে পারবেন না। আর যারা অনেকেই বলে না বাংলায় যে বিজেপি এসে রাম রাজত্ব স্থাপন করে নেবে, তাদেরকে একবার দিল্লির ঘটনা দেখা উচিত। অন্যান্য রাজ্যে যেভাবে মানুষকে জবরদস্তি, কাউকে কোনো অন্য ধর্মাবলী মানুষকে জবরদস্তি তাকে জয় শ্রীরাম বলতে বলা হচ্ছে,
সে কেন বলবে? তার একটা ফেথ অন্য ধর্মে আছে, সে বলুক আমার ফেথ অন্য ধর্মে আছে, আমি সেটা করব। যার যেখানে ইচ্ছা হয়, কারো মসজিদে যাওয়ার ইচ্ছা হয়েছে মসজিদে যাবে, কারো মন্দিরে যাওয়ার ইচ্ছা হয়েছে মন্দিরে যাবে, কারো গুরুদুয়ারে যাওয়ার ইচ্ছা হয় সে ওখানে যাবে, কারো চার্চে যাওয়ার ইচ্ছা হয় তারা চার্চে যাবে। আলটিমেটলি আমরা দেখবো যে আমাদের ভারতবর্ষের জন্য আচ্ছা কোনো খারাপ কাজ করছে কিনা, কিন্তু কে কি খাবে, কে কোন ড্রেস পরবে, কে কোন মানে মন্দিরে যাবে না মসজিদে যাবে, সেগুলো যদি কিছু মানে মাতব্বর ঠিক করে দেয়, তাতে কিন্তু কোনো দেশ পৃথিবীতে খুব একটা ভালোভাবে মানে টিকতে পারে না। একটা ভারতবর্ষে একটা অশান্তি তৈরি হয়ে যাবে। এমনিতেই 2014 পর থেকে প্রচুর মানুষ কিন্তু ভয়ে আছে, অনেক মানুষ কিন্তু কথা বলতে পারে না। তো যারা পশ্চিমবঙ্গকে নিয়ে এত বড় বড় কথা বলেন যে এখানে গণতন্ত্র নেই, তারা অনেক শান্তিতে আছে। একবার যদি বিজেপি ক্ষমতায় চলে আসে তাহলে মানুষ টেরটা পাবে কিভাবে। আর যদি কারো বুঝতে অসুবিধা হয়, একবার মধ্যপ্রদেশে চলে যান, একবার উত্তরপ্রদেশে যান, একবার রাজস্থানে যান, বুঝতে পারবেন কিভাবে ওখানে একটা সংখ্যাগুরুর দাপট। সংখ্যা ও লঘু তো যে কোনো জায়গায় থাকতে পারে। আমরা যেখানে থাকি এখানে হয়তো দেখা যাবে অন্য কোনো সম্প্রদায়ের 5 জন মানুষ থাকবে। তো তার মানে কি তাদেরকে আপনি জবরদস্তি চাপিয়ে দেবেন তাদেরকে? আমরা যেটা বলবো সেটাই করতে হবে এই ধরনের বলা হবে? এটা তো ঠিক না। যে যার প্রত্যেকটা মানুষের একটা স্বাধীনতা রয়েছে, বাক স্বাধীনতা যেমন রয়েছে তেমনি আমাদের প্রত্যেকটা জিনিসের স্বাধীনতা রয়েছে। যেদিনকে মানুষের এই স্বাধীনতা খর্ব হবে মানুষ মনে করবে, সেদিনকে কিন্তু মানুষ প্রতিবাদ করবেই এবং করছে। তো এটা তামিলনাড়ু করছে, আস্তে আস্তে আপনি দেখবেন এটা সব জায়গায় হচ্ছে। আমাদের বিভিন্ন জায়গায় দেখবেন হিন্দিকে নিয়ে কিন্তু এই জন্য একটা বিদ্বেষ তৈরি হয়েছে। এর আগে আপনার দেখবেন মহারাষ্ট্রে হিন্দিভাষীদের তাড়ানো হচ্ছিল, গুজরাটে তাড়ানো হচ্ছিল, পশ্চিমবঙ্গে আপনি দেখবেন একটা বাংলা পক্ষ সংগঠন হয়েছে হিন্দিভাষীর বিপক্ষে কথা বলছে। তো এই জিনিসগুলো কিন্তু বাড়তে থাকবে এবং সেটা কিন্তু কোনোভাবে কাম্য না। কারণ পশ্চিমবঙ্গে যারা হিন্দি ভাষায় কথা বলে তারাও আমাদের দেশের ভাই বোন, তাদের সঙ্গে বাঙালির বা ঝামেলা লাগবে কেন? কিন্তু এই কেন্দ্র সরকারের যে নীতি হচ্ছে তাতে কিন্তু এই নিজেদের মধ্যে ঝামেলা লাগিয়ে দেওয়ার একটা মানে কাজ হচ্ছে, এছাড়া আর কিছু লাভ হচ্ছে বলে না। আমাদের পশ্চিমবঙ্গেও যারা হিন্দিতে কথা বলে তারা হিন্দিতে কথা বলুক, যারা বাংলাতে কথা বলছে তারা বাংলাতে কথা বলুক। কিন্তু ব্যাপার হচ্ছে সব জায়গায় একটা ঔদ্ধত্যপূর্ণভাবে চাপিয়ে দিলে সেটা কিন্তু ভালো হবে না। এবং সেটাই হচ্ছে বিভিন্ন জায়গায় আপনি দেখতে পাচ্ছেন যে একটা মানে হিন্দির প্রতি বিদ্বেষ বাড়ছে, পশ্চিমবঙ্গেও বাড়ছে, কলকাতাতেও যদি আপনি দেখেন তো বাড়ছে। কিন্তু এটা কিন্তু আগে ছিল না। যারা হিন্দিতে কথা বলতো তারা হিন্দিতে কথা বলতো, যারা বাংলায় কথা বলতো তারা বাংলায় কথা বলতো, যারা তামিলে কথা বলতে চায় তারা তামিলে কথা বলুক, কোনো চাপ নেই। কিন্তু যদি জবরদস্তি করে অন্যের ঘাড়ে আপনি অন্যকে বলতে বলেন যে আপনাকে হিন্দিতেই বলতে হবে নাহলে আপনি বাংলাদেশি, তখনই কিন্তু ঝামেলাটা লেগে যাবে। এবং যেটা পশ্চিমবঙ্গেও হচ্ছে এটা কিন্তু ভালো না। এবং তামিলনাড়ু যেটা করছে, যদিও এটা আমার মনে হচ্ছে এটা সংবিধান সম্মত নয়, অসাংবিধানিক, কিন্তু এই জিনিস তো মানুষ প্রতিবাদ করবেই। এবং এম.কে. স্ট্যালিন যেটা করছে প্রতিবাদ, আমার মনে হয় ধীরে ধীরে পশ্চিমবঙ্গ না মানে ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে কিন্তু এই ধরনের প্রতিবাদ আসবে এবং সেটা কিন্তু গণতন্ত্রের পক্ষে খুব একটা ভালো হবে বলে মনে হয় না। জানি না আমাদের কেন্দ্র সরকারের কবে শুভবুদ্ধির উদয় হবে। মনে হচ্ছে না ওনাদের এই ধরনের কাজে কোনো শুভবুদ্ধির উদয় হবে। ওনারা যেভাবে সবকিছু জবরদস্তি চাপাতে চান সেই রাস্তাতেই এগিয়ে যাবেন। দেখা যাক আগামী দিনে কি হয়, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।